ফ্রেন্ডস, তোমাদের কি রেশন কার্ডে নাম ভুল রয়েছে? তোমাদের কি রেশন কার্ডে জন্ম তারিখ ভুল রয়েছে? তোমাদের কি রেশন কার্ডে লিঙ্গ বা জেন্ডার ভুল রয়েছে? যদি থাকে এবং সেটা তোমরা সংশোধন করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি যে কী করে মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমরা এই নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সংশোধন করব। তো তার আগে জানিয়ে রাখি, চ্যানেলটি আমার যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক কি করে আমরা সংশোধন করতেছি, দেখতে থাকুন। সর্বপ্রথমে যে কোনো একটি ডিভাইসের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে টাইপ করুন রেশন কার্ড। এইরকম রেশন কার্ড লিখে সার্চ দিলে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। ওপেন হয়ে আসলে এখানে দেখতে পারবেন একটু নিচের দিকে, আমি এখানে দেখাচ্ছি মার্ক করে, এই রেশন কার্ড লেখা রয়েছে। রেশন কার্ড এখানে লেখা থাকবে food.wb.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ চলে আসবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে অনেক রকম অপশন দেওয়া রয়েছে কাজের জন্য। তো এখানে দেখতে হবে যে আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পারবেন যে বাইরের দিকে একটি রেশন কার্ড লেখা রয়েছে। এই রেশন কার্ড লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের অন্য আরেকটি পেজ। এই পেজে থাকাকালীন একটু স্ক্রল ডাউন করবেন, অর্থাৎ নিচে আসবেন। আসার পরে দেখুন বাইরের দিকে দেখুন লেখা রয়েছে রেকটিফাই নেম এস জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। এই যে এখানে দেখুন ব্লু ব্যাকগ্রাউন্ডে দেওয়া রয়েছে এই যে রেকটিফাই নেম এস অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে দেখুন এখানে আবার ঠিক ওই একই লেখা রয়েছে রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার অ্যাজ পার আধার। এখানে আধারে যে নাম থাকবে, যে ডেট অফ বার্থ থাকবে, যে জেন্ডার থাকবে, সেই নামটাই এখানে চলে আসবে। যদি রেশন কার্ডে আমাদের অন্য নাম থাকে এবং আধার কার্ডে আরেক ধরনের নাম থাকে, তাহলে আমরা সংশোধন করে এখানে আধার কার্ডে যে নাম, যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, যে জেন্ডার আছে, সেটা আমরা এখানে সে সংশোধন করার পরে এখানে এই আধার কার্ডের নামটাই এখানে চলে আসবে। তো এইভাবে আধার কার্ডে ওটিপি পাঠানো হবে রেজিস্টার মোবাইল নম্বরে। আর আধার কার্ডে যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে তারাই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারবেন, বা এই পদ্ধতির মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার পরিবর্তন করা যায়। তো দেখুন আমরা কি করে করব। এখানে দেওয়া রয়েছে ইন্টার রেশন কার্ড নাম্বার। এখানে রেশন কার্ড নাম্বারে এখানে বক্স রয়েছে টাইপ করার। এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে। তো আমি রেশন কার্ড নাম্বারটি বসাই দিচ্ছি। আমার রেশন কার্ড নাম্বারটি বসানো হয়ে গেল। এরপরে দেখুন এখানে সার্চ বাটন রয়েছে। এই সার্চ বাটনে আমাদের সার্চ করতে হবে। একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে স্ক্রল ডাউন করলে নিচে যে রেশন কার্ড নাম্বার বা যে ব্যক্তির রেশন কার্ড নাম্বার আমরা এখানে টাইপ করে সার্চ দিলাম, সেই ব্যক্তির এখানে সমস্ত ডিটেলস শো করবে। তো এখানে সিরিয়াল নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি এখানে লেখা থাকবে, আধার নাম্বার, মোবাইল নম্বর, এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা রেজিস্টার করা আছে সেই নাম্বারটাই এখানে শো করবে, এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ। তো দেখুন এখানে যে ব্যক্তির নাম, জেন্ডার, ডেট অফ বার্থ আসলো, এদের যদি ভুল থাকে তাহলে আমরা কি কি পরিবর্তন করতে পারবো এখানে দেওয়াই রয়েছে। দেখুন নিচে একটু দেওয়া রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট। এখানে লেখাই রয়েছে দেখুন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, তোমরা কি পরিবর্তন করতে চাও। এখানে 3টি অপশন দেওয়া রয়েছে। এই 3টার মধ্যেই আমরা পরিবর্তন করতে পারবো। এখানে নেম, এস, জেন্ডার, নাম, বয়স
এবং এখানে আমরা জেন্ডার বা লিঙ্গটিকে পরিবর্তন করতে পারবো। তো আমি এখানে সবটাই পরিবর্তন করব। ধরে নিন আমি এখানে নাম পরিবর্তন করব, নামটি ধরে নাও আমার রেশন কার্ডে ভুল রয়েছে, সেটা পরিবর্তন করব। বয়সটা আমার রেশন কার্ডে ভুল রয়েছে, সেটা সংশোধন করব, এবং জেন্ডারটি ভুল থাকলে সেটা আমরা সংশোধন করব। তো এখানে আমাদের কোন নামটা আসবে, এই আধার কার্ডে যে নাম, যে বয়স এবং যে জেন্ডার আছে সেইটাই এখানে চলে আসবে। তো আমি এখানে যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে এখানে নেমের ঘরে আমাদের টিক চিহ্ন দিয়ে রাখতে হবে, এবং সাথে যদি আমরা এস চেঞ্জ করতে বা সংশোধন করতে চাই তাহলে এখানে এস এর ঘরে দিতে হবে। জেন্ডার চেঞ্জ করতে চাইলেও আমাদের এখানে জেন্ডারের ঘরে এই টিক চিহ্নটাকে দিয়ে রাখতে হবে। তো যেহেতু আমি এখানে তিনটার মধ্যেই টিক চিহ্ন দিলাম তাহলে এখানে আমাদের তিনটাই পরিবর্তন হয়ে আসবে। এখানে নিচে একটু দেখুন, এখানে দেওয়া রয়েছে আধার কার্ড নাম্বার। এই ব্যক্তির আধার কার্ড নাম্বারের শেষ 4 ডিজিট এখানে শো করতেছে, এবং এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, আর সেই ওটিপি মাধ্যমে আমাদের এখানে ভেরিফাই হবে। তো দেখুন এখানে একটি চেক বক্স রয়েছে, এখানে আমাদের ক্লিক করার সাথে সাথেই একটি ওটিপি সেন্ড হবে। এখানে দেওয়াই রয়েছে আই ডু হেয়ার বাই গিভ কনস্টেন্ট টু authentication my Aadhaar through UIDAI and update my রেশন কার্ড ডিটেলস। তো এখানে আমাদের টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন দিলেই দেখুন নিচে একটু স্ক্রল করে আসবেন, এখানে সেন্ড ওটিপি রয়েছে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এই আধার কার্ডের সঙ্গে বা আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করতেছি। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই দেখুন রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি 6 ডিজিটের ওটিপিটি এখানে ওটিপির ঘরে আমাদের বসায় দিতে হবে। তো আমি ওটিপিটি বসায় দিচ্ছি। আমার ওটিপিটি বসানো হয়ে গেল। ওটিপি বসানোর সাথে সাথে এরকম যে ব্যক্তির আমার আধার নাম্বার ছিল এখানে, বা যে ব্যক্তির রেশন কার্ড সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার ওখানে থাকবে, আর সেই ব্যক্তিরই এখানে আধারের ডিটেলসটা আমাদের শো করতেছে। এরকমভাবে শো করবে এবং ইমেজ সহ এখানে শো করবে। এখানে নাম সমস্ত কিছু শো করবে। দেখুন এখানে ওই ব্যক্তির এখানে নেম শো করতেছে, কেয়ার অফ অর্থাৎ ফাদার্স নেম বা কেয়ার অফ যেটা আর কি, এবং ডেট অফ বার্থ ডিওবি শো করতেছে, ডিস্ট্রিক্ট শো করতেছে এবং পিনকোড শো করতেছে। প্রত্যেকটাই এখানে সমস্ত ডিটেলস শো করবে। যদি ওই ব্যক্তিরই এটা হয়ে থাকে আধার নাম্বার, দেখে নেবেন ঠিকঠাক থাকলে পরে এখানে আমাদের দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই, আমার যেহেতু সব ঠিকঠাক রয়েছে আমি ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতেছি। একটু প্রসেসিংয়ের পর এরকম একটি মেসেজ শো হবে। দেখুন এখানে মেসেজে দেওয়াই রয়েছে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেওয়া রয়েছে। আমি যেহেতু আগে ক্লিক করলাম, আমি নাম, জন্ম তারিখ এবং জেন্ডার তিনটাই আমি সংশোধন করতে চাই, তাই এখানে 3টা 1 2 3 করে এখানে সিরিয়াল করে দেওয়া রয়েছে। তবে রেশন কার্ডে আগের যে নাম ছিল সেই নামটি সংশোধন হয়ে এখানে যে নাম, যে ডেট অফ বার্থ বা যে জেন্ডার শো করতেছে সেটাই আমাদের এখন আপডেট হয়ে আসবে। তো এখানে দেওয়াই রয়েছে নেম ইন রেশন কার্ড উইল বি, এখানে দেওয়া রয়েছে একটি নাম। আমি নামটি সিকিউরিটির কারণে এখানে উচ্চারণ করতেছি না। তো আবার বলতেছি, এই যে নেম ইন রেশন কার্ড উইল বি, রেশন কার্ডের নামটি হবে, যে নামটি হবে সেই নামটি হচ্ছে এই নামটি। এবং এখানে আবার দেওয়া রয়েছে 2 নম্বরে ডিওবি ইন রেশন কার্ড উইল বি, অর্থাৎ 2 নম্বরে দেওয়া রয়েছে যে জন্ম তারিখটি বসানো হবে নতুন করে, যেটা হবে আর কি সেটা হচ্ছে এখানে দেখুন এখানে একটি ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। আগের ডেট অফ বার্থটি উঠে গিয়ে এই ডেট অফ বার্থটাই এখানে আসবে, এবং আগের যে জেন্ডারটি ছিল সেই জেন্ডারটি পরিবর্তন হয়ে বা সংশোধন হয়ে আমাদের এখানে এই জেন্ডারটিতে চলে আসবে। এখানে দেওয়া রয়েছে মেল। তো যদি এখানে সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটু দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে পরে আমাদের এখানে ইয়েস এবং নো বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে জানিয়ে রাখি এখানে দেওয়াই রয়েছে দেখো একটু মেসেজ, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। এই সব ঠিক থাকলে প্রসিড বাটনে আমাদের ইয়েস করতে হবে। তো এখানে করার সাথে সাথেই দেখুন এখানে আমাদের কোন নাম, কোন ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে আমাদের নতুন আপডেট হয়ে আসবে। সেটা আমি আর একবার দেখাচ্ছি। এখানে নতুন রেশন কার্ডে আমাদের এখানে এই নামটাই থাকবে,
এখানে দেওয়া রয়েছে দীপঙ্কর বর্মন, এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং এখানে মেল দেওয়া রয়েছে 15/11/82। এই নামটাই এখানে আমাদের আপডেট হয়ে আসবে। তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করতেছি। দেখুন ইয়েস বাটনে ক্লিক করার পরেই এরকম একটি আবার পেজ শো হবে। এখানে দেখুন এখানে দেওয়া রয়েছে সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি। এখানে দেখো দুটো মোবাইল নম্বর এখানে রেজিস্টার করা রয়েছে রেশন কার্ডের সঙ্গে, তবে আধার কার্ডের সঙ্গে নয়। এই ফ্যামিলির অর্থাৎ এখানে যে ব্যক্তির আমরা সংশোধন করতে যাচ্ছি সেই ব্যক্তির ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের মধ্যে এই যে মোবাইল নম্বরগুলো লিঙ্ক করা থাকবে রেশন কার্ডে, আধার কার্ডে না, কিন্তু সেই আধার মোবাইল এখানে সেই রেশন কার্ডের যে নাম্বারগুলো রেজিস্টার করা থাকবে সেই নাম্বারগুলোকে এখানে শো করবে। তো এখানে দুটো এই ফ্যামিলির দেখা যাচ্ছে এখানে দুটো নাম্বার রয়েছে। তো তার আগে এখানে দেখুন একটু এখানে দেওয়াই রয়েছে, এই ঘরে সিরিয়াল নাম্বার 1 2 এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে। এই ঘরে দেওয়া হচ্ছে সিলেক্ট করতে হবে, আমাদের টিক মার্ক করতে হবে মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি ডু নট সিলেক্ট দ্য মোবাইল নাম্বার হুইচ ইউ ওয়ান্ট টু ডিলিঙ্ক ফ্রম ইয়োর ফ্যামিলি। কোনটিকে ডিলিঙ্ক করতে চান। তো আমি এখানে নিচেরটা কি আমি ডিলিঙ্ক করতে চাই, এখানে আমাদের টিক চিহ্ন করতে হবে। এরপর এখানে কনফার্ম বাটন রয়েছে, কনফার্ম বাটনে আমাদের ক্লিক করতে হবে। আমি কনফার্ম বাটনে ক্লিক করতেছি। কনফার্ম বাটন ক্লিক করার পরেই এরকম একটি অ্যালার্ট চলে আসবে। এখানে দেখুন অ্যালার্টে আমাদের দেখতে পাচ্ছি দ্য মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিঙ্ক ফ্রম ইয়োর ফ্যামিলি, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। এখানে ইয়েস করে দিন। ইয়েস বাটনে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ শো হয়ে যাবে। দেখুন এখানে মেসেজে দেখাচ্ছে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ তোমার ডাটা আপডেটেড সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ নামটি সমস্ত চেঞ্জ হয়ে আসলো। তো এরপরে আমরা ডাউনলোড করে এই রেশনটি ডাউনলোড করে আমরা দেখতে পারবো এই যে আমাদের সমস্ত পরিবর্তন বা সংশোধন হয়ে আসলো কি না। দেখবেন যে এইটুকু কাজ হয়ে গেলে এই মেসেজ শো করার পরেই তোমরা 5-6 সেকেন্ড পরেই তোমরা রেশন কার্ডটিকে ডিজিটাল রেশন কার্ডটিকে ডাউনলোড করে দেখবেন যে সমস্ত ঠিকঠাক হয়ে এখন পরিবর্তন হয়ে আসলো, অর্থাৎ সংশোধন হয়ে আসলো। তো যাই হোক, ভিডিওটি লম্বা না করে আমি এখানে শেষ করছি। এইভাবে আমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে আমরা রেশন কার্ডের মধ্যে নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার সংশোধন করতে পারি। তো এইটাই ছিল আজকের পদ্ধতি বা আজকের ভিডিও। তো ভিডিওটি লম্বা না করে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।